দুদিন ধরে ভীষণ বৃষ্টি হয়েছে, গাছপালা বৃষ্টির জল পেয়ে ভীষণভাবে তরতাজা হয়ে রয়েছে। আর এই যে মাঠটাতে প্রচুর জল জমে গেছে, চারিদিক সবুজ আর সবুজ। সকাল 5:30 বাজে আমি উঠে ফ্রেশ হয়ে নিয়ে ভিডিওটা করেছি। 5টায় উঠেছি, 5:30টার সময় ভিডিওটা করলাম। এই ক্লিপটা তোমাদেরকে দেখাবো বলে এত ভালো লাগছিল সে বলার মতো না। তারপর ব্রেকফাস্ট করেছি, করে এই যে ছেলেকে আবার তুলে ফেলেছি ঘুম থেকে। এরপরে একটু রান্না করব। রান্নার জন্যে আজকে আছে লাউ দিয়েই বানাবো আমি লাউ চিংড়ি, আর বানাবো লাউয়েরই খোসা দিয়ে একটা রেসিপি, যেটা হয়তো তোমরা অনেকেই জানো। খুব সিম্পল আজকে রান্না করব, তবু তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো, তাই ভিডিও করে রাখলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখো, লাউয়ের খোসাগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপর লাউগুলোকে ঠিক এই রকম সাইজ করে আমি কেটে নেব। একদম মিহি করে নিই, কারণ চিংড়ি মাছগুলো বড়, সেই জন্য লাউগুলোকেও একটু বড় বড় রেখেছি। আর এদিকে লাউয়ের খোসাগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। তবে এর থেকেও পাতলা আমি কাটি, কিন্তু আজকে লাউয়ের খোসাটা একটু মোটা, মানে লাউটা প্রায় 1 সপ্তাহ ঘরে এনে পড়ে রয়েছে, সেই জন্যে একটু শক্ত হয়ে গেছে, একটু দানা হয়ে গেছে, খোসাগুলো একটু মোটা হয়ে গেছে। তো যাই হোক, এবারে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। নেওয়ার পরে কড়াইতে তেল গরম করে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিলাম লাউয়ের খোসাগুলোকে। আর সঙ্গে দিয়েছি একটু আলু দিলে খেতে ভীষণ ভালো লাগে। তো পেঁয়াজটাও দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আর দেওয়া হয়নি। তো এর আগে আমি ভেজেছিলাম একদিন পেঁয়াজ দিয়ে, খুব ভালো হয়েছিল। আজকে আলু দিয়ে ভাজলাম, দেখলে কত ভালো হয়েছে। আর এই যে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়ে এবারে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে দেখো, একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে জল জল দেখছো, তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটা, তারপরে সঙ্গে সঙ্গে জল দিয়ে চাপা দিয়ে ভাজা করেছি। ভাজা তো নয়, জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপর তেলে দেখলে গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আজকে আমি লাউটা করব। শুকনো লঙ্কা কিন্তু ফোড়ন দেয়নি। তো ফোড়ন দেওয়ার পরে লাউটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে রান্না করলাম। তার কিছুক্ষণ পরে চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো তো আমি জল দিয়ে দিয়েছিলাম জানোই, তো সেই জল সমেত দিয়ে দিয়েছি। লাউ রান্না করার জন্য কিন্তু জল লাগে না, এটা আমরা সবাই জানি। তো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাস্টে একটু চিনিও দিয়ে নিয়েছি। এত সুন্দর খেতে হয়েছিল, আজকের এই সাধারণ খাবারটাই অসাধারণ হয়ে গেছে। আর এই যে দেখো, একটু চিকেন রয়েছে, এটা কিন্তু আগের দিনে রান্না করা ছিল, আমি রাতে খাইনি, তাই ভাবলাম আজকে দুপুরে টিফিনের জন্য নিয়ে চলে যাই। আর এই যে বক্সে করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, টিফিনে নিয়ে যাব, সেই জন্য সব বক্সেই ভরে নিলাম, কারণ আজকে আর থালা গোছানোর টাইম পাইনি, খাওয়ারও টাইম পাইনি, টিফিনে গিয়ে খাবো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও ফলো করে দিও। টাটা।